করেছে দাদা? এই তো সামনে মাসুকা কুলবি মালার গাড়ি দাঁড়িয়ে আছে, একটা খেয়ে মনটাকে ঠান্ডা করে নি, তারপরে বিয়ে হবে। বিয়ে বাড়ি সব আয়োজন করা হয়েছে। বাপরে এত গরম পড়েছে। আচ্ছা Tecnologia! 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 দেখলে লজ্জা লাগবে। আচ্ছা এই জলের গ্লাস নিয়ে আসো, নিয়ে আসো, ফল নিয়ে আসো। আচ্ছা যজমান, এই ব্রাহ্মণ মহাশয় কি বললেন? কি লাগবে? জলে গ্লাস নিয়ে আসো না গ্লাসে জল নিয়ে আসবে? ওর তোর কপালে কি বলি, তুই লাওয়াকে ছেড়ে দিয়ে দেখ না। तेरे ব্রাহ্মণ মহাশয় আপনি কি পাগল? তাহলে আজ এই বিবাহ মণ্ডপে মন্ত্র পাঠ করতে করতে তুমি আজ ডিজের তালে নাচতে লেগে গেলে যে? ডিজে বাজাতে নিষেধ করো। এই ডিজে যতক্ষণ বিবাহ হবে না ডিজে বন্ধ রাখবে। আবার গান কে নিবে, তাতিয়া তে 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 তাতি, কোন কোন গান নামবে? ছি ছি ছি, ফের পাছারে পাছারে। ওই তাতিয়া কি হচ্ছে? এলা বাবা ভগবানের নাম। এই ব্রাহ্মণ মহাশয় এটা হচ্ছে রাজপুত্রীর বিবাহ, শুদ্ধাচারে মন্ত্র পাঠ করে বিবাহ সম্পন্ন করো। এখানে বল নাই ও ভাব, আমি ব্রাহ্মণ, আমি যেটাই করব সেটাই ঠিক। এক নম্বর ব্রাহ্মণ, এটা কোষা কোষি। চায় বানাও রে। বানানা রে। এক তো উঠছে না। থানা ওম গুরু, এবার আমার মন্ত্র শুরু। সালা চাক চাক করছে জোর। ভালো আছে, ট্যাঙ্কি আছে। এই ব্রাহ্মণ মহাশয় আপনি কি এত জল দিয়ে আমার পুত্রকে মণ্ডপে মন্ত্র পাঠ করাবেন? চেক করলাম, ঘোলা জল আছে না ভালো জল। এটা কোথা থেকে যে এসেছে ব্রাহ্মণ? এই হাতে লাও। আচ্ছা এই বলো, ওম নমো নমো বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, নাকে ভরে লাও। এই ব্রাহ্মণ মহাশয় জল নাকে ভরে হাত দিয়ে ফেলে দাও, এদিকে লাও। ওম নমো নমো বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। চি চি চিরে নুনি চিরে চিরে চি 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 চিরে নুনি চি 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 চিরে নুনি। ব্রাহ্মণ মহাশয় সত্যি আপনি খাঁটি ব্রাহ্মণ না, আপনি নকল। আজ বিবাহ মণ্ডপে মন্ত্র পাঠ করতে করতে ডিজের তালে নাচতে লেগে গেলে। আমাকে খালি ধমকাচ্ছে, ও ঠিক আছে না, কিছু গেল কিছু না, ও তোরা বল। ওই ডিজে, এরপরে যদি ডিজে কোনো শব্দ হয় এই ডিজেকে এখান থেকে উঠিয়ে নিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব বলছে। ডিজে যেন বন্ধ থাকে, শুদ্ধাচারে মন্ত্র পাঠ করে বিবাহ সম্পন্ন করো। এরপরে বলে গেল পাছারে 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 মেরে দিব। তোরা বল, ওম নমো নমো বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। দেंगे देंगे ऊपर में छीटे, ऊपर छीटे ला। এবার হাত জোড় করো। হ্যাঁ ঠাকুর, এই ঘটের দক্ষিণা দিতে হবে। বাড়ির গৃহকর্তাকে বলা হচ্ছে ঘটে যাই পারুন 5 টাকা 10 টাকা দক্ষিণা দিয়ে দেন। ও মানে এটা কই?
ওম গণগণ সাই নমো ওম নমো নমো বিষ্ণু 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 হরি হরি চারদিকে ঘুরে দেখি কেলার হাত্তা বেগে ভরি। ও ব্রাহ্মণ মহাশয়, এখনো বিবাহ সম্পন্ন হয়নি। বিবাহ শেষ হতে না হতে তার পূর্বে গলার হাতা আপনি ওই বেগের ভিতরে ভরছেন। আচ্ছা এবার সম্পদান হবে, এই সম্পদান হবে, সম্পদান আসো আর ঘটে দক্ষিণা দাও, ঘটে দক্ষিণা দাও। এক টাকা ওইখানে বসতে দে, এই সম্পদান হবে, সম্পদান আসো হাতা হাতা। হ্যাঁ দেখিনি আমি যেটা করবো শুদ্ধ করবো মা। আচ্ছা এই শঙ্খ এই ফোঁতা দাও, আচ্ছা বেহুলার নাম কি? হ্যাঁ বেহুলার নাম বেহুলাই, আর বেহুলার বাবার নাম বাচস্পতি। বাছুরপতি, বাছুরপতি না বাচস্পতি। বাচস্পতি। আর বেহুলার মার নাম মেনকা ব্যানার্জি। হ্যাঁ মেনকা। আর এই লক্ষ্মী ছেলের নাম লক্ষিন্দর, আর ওর বাবার নাম চাঁদ সদাগর, আর ওর মার নাম সনকা। সোনিয়া গান্ধী। ওই ব্রাহ্মণ মহাশয়, সম্মান দিয়ে কথা বলুন। সনকা হচ্ছে চম্পলার মহারানী। ও আচ্ছা আচ্ছা এবার ওম নমো নমো বিষ্ণু 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 মহামঙ্গলম সসরাল বন্দনম ওম নমো নমো বিষ্ণু 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 নমো। আচ্ছা এই জন বেদে দাও, এই কন্যার ই হয়েছে, এই লক্ষ্মী ভান্ডার হয়েছে হয়নি? আর এই স্বাস্থ্য সাথী খারাপ ভাতার ভাতা কার্ড হয়েছে? ও 60 বছরে ভাতা কার্ড হচ্ছে। আচ্ছা বেহুলার বয়স কত? বেহুলার বয়স হচ্ছে দ্বাদশ বছর। 11 বছর। আমি চলি না কেন? মানে আমি যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে না? ও ব্রাহ্মণ মহাশয়, দ্বাদশ মানে ডবল, ডবল ডবল ও ডবল। আপনার মেয়ের বিয়ে? আমারও দুটো মেয়ে আছে, ওরা বিয়ে দিয়ে দিতে হবে, ওকে অন্য জায়গায় করে দিতে হবে। আপনি কাঁদবেন না, কাঁদবেন না আপনি। ওই হাতে কি ওটা রে? রুমাল আছে, রুমাল। দেখতে ভালো করে। এই ব্রাহ্মণ মহাশয়, ওটা কি রুমাল? আপনি বেগে কি নিয়ে ঘুরে বেড়ান? শালা রুমাল ভেবে কি নিয়ে। আচ্ছা এবার পঞ্চদান হবে, দানের দক্ষিণা দাও, দানের দক্ষিণা দাও। এটিএম কার্ডে রেখেছে। বাপ রে দত্তা ভিতরে রাখছে পয়সা। আরো দাও, দানের দক্ষিণা দাও। বলো 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 বাবা লক্ষ্মীন্দর, আজকে থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার থাকলো। আমার মেয়ে যদি কোনো ভুল ত্রুটি করে তুমি সহ্য করবা, আর যদি সহ্য যদি না করতে পারো মারতে মারতে আমার বাড়ি নিয়ে আসবা, না ক্ষমা করে দিবা। এবার এবার ধরো, আরে বলো বাবা লক্ষ্মীন্দর, আমার দান তুমি গ্রহণ করো। না এবার সাইডের দান। মামাসিরা তোমরা দান নিয়ে এসো, দান দিয়ে যাও, বাড়ি ঘুরিয়ে নিয়ে যাবে না, নিয়ে আসো। যারা দান দিবেন মনে করেছেন বেহালা লোকেদের শুভ পরিণয়ে এসে আপনারা দান দিতে পারেন। আরে কন্যারে বাবা আস্তে। দান করিল ও তোমরা দান দেহ হে, দান দেহ হে,
বালা বালির বিয়ে হবে দান দেহ হে তোমরা তোমরা দান দেহ হে তোমরা দান দেহ হে বালা বালির বিয়ে হবে দান দেহ হে ওরে বেহুলারো মাথায় এসে আলতা সিঁদুর দিল ওরে সেও দান লইয়া যাবে শ্বশুরালয়েতে তোমরা দান দেহ হে রাজার দুলালো জামাই দান দেহ হে ওরে যারে দানো তারে পুন সর্বশাস্ত্রে কয় ওরে এত গুণ দান করিলে লক্ষ গুণ হয় এই দিকেতে মায়ের ভক্ত কিবা কর্ম করে ওরে ধীরে ধীরে দেখো আবার আসিতে লাগিল তোমরা দান দেহ হে রাজার দুলালো জামাই দান দেহ হে ওরে বেহুলারো দিদি দেখো পয়সা দান করিল ওরে বেহুলারো মা দেখো পয়সা দান করিল ওরে সেও দান লইয়া যাবে শ্বশুরালয়েতে জামাই দান দেহ হে রাজার দুলালো জামাই দান দেহ হে ওরে আলতা সিঁদুর দান দেখো দিতে লাগিল ওরে শঙ্খ সিঁদুর বজায় রাখবে জয় বিশ্ব হরে ওরে মা মনসার মনে তোমরা ভাবে কিন্তু ভাত জামাই দান দেহ হে রাজার দুলালো জামাই দান দেহ হে আপনারা বসুন বিয়ে পর্ব শেষে বিদায় পর্ব তারপরে বেহুলা লক্ষ্মীন্দরীর বাসর রংশ আপনারা আর কেউ দান দেবেন এক এক করে আসুন আসুন গো তাড়াতাড়ি করে আসুন দান দিতে আসুন এই তো সুবর্ণ সুযোগে আমার সকল আত্মীয় স্বজন বীর আনন্দিতে সকলেই আনন্দ মোহিতে রয়েছে ওই তো বেহুলা লক্ষিন্দর বিবাহ পীড়িতে আনন্দে সহিতে রয়েছে বসে চাঁদ সদাগর তোমায় না বলেছিলাম আমি আমায় যদি পুষ্প জল দাও তাহলে পুত্র তোমারই প্রাণে বাঁচবি তুমি আমায় অপমান করেছিলে প্রথম আছে তাই তো এই সুবর্ণ সুযোগে বিবাহ মণ্ডপে লক্ষিন্দরকে মুচ্ছাঘাত করব দেখবো চাঁদ সদাগরে তুমি কি করে পুত্রকে রক্ষা করো বালার মস্তকে দিয়া হাত আমি বন্ধ করিয়া সেই বাত কাল বাঁচালো আবার তোমায় ধ্বংসা বলে বিবাহ মণ্ডপে মূর্ছা করি সত্যতে একি লখাইবি আজ হঠাৎ ছায়া মণ্ডপে এমন কি দেখলি খোকা তুই বাবা বাবা বলে আমার কোলে ঘুমিয়ে গেলি ওরে লখাই একবার আমাকে বাবা বলে ডাক আমার দিকে চেয়ে দেখ খোকা
সে দেখ লোখাই রে, তুই আমাকে বাবা বলি ডাক। লোখাই এতই অভিমান, তুই আমাকে বাবা বলে ডাকবি না? লোখাই রে, যখনই তোকে বড় বেশি সাজি উজানি হতে চম্পানি হতে উজানি পথে গমন করেছিল, তখনই তোর মা তোকে আমার হস্তে অর্পণ করে দিয়েছিল লোখাই। কিন্তু আজ আমি কোন মুখে তোর মায়ের কাছে যাব? লোখাই কথা বল, কথা পিতা, আমি বুঝতে পেরেছি পিতা, হয়তো আমার গর্বে দোষ। কে? মা বেহুলা? ওরে মা, মা বেহুলা, জানো মা জানো, আমি তোমাকে বিবাহের পূর্বে বিধবা সাজিয়ে দিয়েছি। পিতা একে বলেছেন পিতা? হ্যাঁ মা, আমার লোখাই আমাকে বাবা বলে ডাকে না। এই দিন আমায় দেখতে হবে, আমি ঠাকুরের কাছে আশা রাখিনি। না, এ হয়তো আপনার দোষ, এ হয়তো আমার কর্মদোষ, আমার অদৃষ্টের লেখা। পিতা আমাকে কিছু সময় ভিক্ষে দে, যে কিছু সময় অনুযায়ী আমি আমার আলাদা দেবতাকে পুজো করি। আজ সে মন্দির হয়ে আমার হবু স্বামী দেবতাকে জীবিত করে আবার তোলে। বেশ বেশ, আমি দুই হাত তুলে তোমায় আশীর্বাদ করলাম। তুমি ওই মা কালীর মন্দিরে গিয়ে মা কালীকে স্মরণ করে তুমি যদি আজ আমার পুত্রকে বাঁচিয়ে দিতে পারো মা, চম্পলার অট্টালিকায় সতী কন্যা বেহুলা বলে উচ্চারিত করে দেব, সতী কন্যা বেহুলা। বেশ, আমি তাই আমার মাতা পিতা দাও, আজ সুন্দর করে পুষ্পথালা আমার হাতে সজ্জিত করে দাও। সে পুষ্পথালা লইয়ে আমি যাবো গাড়ি তৈরি করে। ভগবান জানি না ঠাকুর, এমন কি ভুল কর্ম করেছিলাম আমি, এমন কি অন্যায় করেছিলাম? কেন 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 আমাকে এভাবে অগ্রভ্রষ্ট করলে? কেন মা, তুমি আমার এটাকে সারা দেবে না মা? দাও না, তুমি তো বলেছিলে আমাকে সর্ব অবস্থায় বিপদ আপদ থেকে রক্ষা করবে মা, রক্ষা করো। এসো এসো, ওগো চলিলা দুঃখিনী নারী, আরে পুজিবারে বিষ হরি গো, ওই কি রে মা, ও কি মা দেখা দাও মা কালী দয়ের কুলে, করি
দাও। তুমি তোমাকে বলেছিলে না সর্ব অবদায় বিপদ থেকে রক্ষা করবে। কোথায় আচ্ছা কোথায় রইলে তুমি মা? একবার আমার কাছে এসো, একটি বারে সারা দাও না মা, একটি বারে সারা। আর এসো এসো বিশ্বহরি, আর তোমার না চরণ বলি গো। দেখা দাও মা কালী দয়ে তুলে। আজ তোমায় ডাকে দে মা, তুমি আমার ডাকে সারা দিচ্ছ না তাই না? আমি বুঝতে পেরেছি মা, যতক্ষণে সর্বদেহ কিনে তোমার চরণে অর্পিত না করে দেব ততক্ষণে তুমি আমার ডাকে সারা দেবে মা। আমি জানি মা এই পুষ্পের তাড়াতাড়ি পুষ্প সজ্জিত করে এনেছি তোমার চরণে অর্পিত করবো বলে, কিন্তু আমি এই পুষ্প তোমার চরণে অর্পিত করবো না, কারণ এই পুষ্পকে ভ্রমররা পান করেছে। এই ভ্রমর পান করে পুষ্প যে অপবিত্র হয়ে গেছে বলতে পারো না। এই অপবিত্র দেহ পুষ্পরে আমি কিভাবে তোমার চরণে পুজো করতে পারি? তবে কি দিয়ে পুজো করবো জানো? তুমি সবর করো মা, আর দুই চক্ষু দুই কমল সেবী, আর কোথায় গো মা বিশ্বহরি গো? ওটি মা গো দেখা দাও মা কালী দয়ে তুলে। দীপ করি আর গলা কেটে ঘট করি গো। মা গো ইষ্টন কেটে নয় বিত যে করি। মাথার খোলে কেটে দীপ জ্বালাইছে, আমার গলা কেটে ঘট করেছে, আর ইষ্টন কেটে নয় বিত করেছে। আর কি করবো জানো মা? আর আঙ্গুল কেটে লম্বা করি, আর জিহ্বা কেটে অর্ঘ করি গো। ওই মা গো দেখা দাও মা কালী দয়ে তুলে।
করে সর্বাঙ্গ কেটে তোমার জন্য অর্পিত করেছি, তবু তুমি আমার ডাকে সাড়া দাওনি মা। আমি বুঝতে পেরেছি আজ শুধুমাত্র তুমি পাথর হয়ে রয়েছ। আমি হয়তো ভুলে গেছিলাম মা, পাথরে কখনো প্রাণ আসে না। তুমি কি করে আমার ডাকে সাড়া দেবে মা? তুমি যখন আমার ডাকে সাড়া দেবে না, আমার এই প্রাণ আমি রাখবো না। আমি পারলাম না মা, পারলাম না পিতা। তোমাদের নিচে মস্তক আমি উঁচু করতে পারলাম না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আত্মহত্যা মহাপাপ। যখন আমি আমার পিতা মাতার নিচে মস্তক উঁচু করতে পারলাম না, আমি এই প্রাণে রাখবো না। আজ মায়ের খড়গ ধরে নিজের প্রাণীকে আমি এই মুহূর্তে বিসর্জন করলাম। মা, তুমি এসেছো মা, তুমি এসেছো। আয়ুষ্মান ভাবা, এ কি করেছ বেহলা সুন্দরী? আজ না তোমার বিবাহ রাত্রি, বিবাহ মণ্ডপে ছেড়ে এই কালে দহের কুলে এসে নিজ অঙ্গ কেটে কেটে আমার চরণে প্রসাদ করেছে। আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি। আমি দিলাম বর, তোমার অঙ্গ হোক সুন্দর। কিন্তু মা, এই সুন্দর দেহ নিয়ে সুন্দর প্রাণ আমি করব কি? বলতে পারো মা? কি হয়েছে তোমার? এমন সুন্দর কোণে সাজা আমার মধ্যে আশা থেকে গেল মা। যে মেয়ে কোনোদিন পিতা মাতার মান সম্মানকে ধরে মিশতে দেয়নি, আজ সেই মেয়ের কারণে পিতা মাতার উঁচু মস্তক নিচু হয়ে গেছে মা। আমি যে বিয়ের বাসর করে লগ্ন ভরসা হয়েছি, আমার স্বামী দেবতা যে বিয়ের বাসরে এমনকি ছাত্রা মণ্ডপে তাহলে ইহলোকে ছেড়ে পরলোকে গমন করেছে। শোনো সতী সাবিত্রী বেহালা সুন্দরী, তোমার স্বামীর মৃত্যু হয়নি, আমি তাকে মূর্ছঘাত করে রেখেছি। কেন করেছি জানো? কেন মা? তুমি যেমন স্বামীর জন্য লালায়িত, স্বামীর জন্য কালে দহের কুলে নিজে অঙ্গ কেটে কেটে আমার চরণে প্রসাদ করেছ, তদ্রূপ পুষ্পরে বদনে তোমার শ্বশুর ঠাকুরের হস্তে পুজো পাবো বলে আমার মনে আকাঙ্ক্ষা ছিল। আমি যখন বৃদ্ধ ব্রাহ্মণের রূপে ধারণ করি তোমার শ্বশুর ঠাকুরের করে এসেছিলাম, ওই পথ মাঝে তোমার শ্বশুর যখন তোমার স্বামীকে নিয়ে উজানি নগরী আসে বিবাহ দিতে, আমি শুধু ভিক্ষে চেয়েছিলাম। তোমার শ্বশুর ঠাকুর ভিক্ষের বদল আমায় অপমান করেছিল, তাই তো তোমার শ্বশুর ঠাকুরকে বলেছিলাম, ওরে রামটিকে চাঁদ সনাগর, যেই অপমান করলে এই পথ মাঝে এই অপমানের প্রতিশোধ নেব বিবাহ মণ্ডপে। কিন্তু মা, দুষ্ট করেছে আমার শ্বশুর বাবা, তবে তার শাস্তি তার ছেলে কেন পাচ্ছে মা? মা, আমি আমাকে অপরাধ করেছি কেন? কেন তুমি আমার স্বামী দেবতাকে মুচ্ছাকিত করে রেখেছো? শোনো সতী নারী, কেন মা? ভয় পেও না, স্বর্গে সত্য করেছি, মর্তধামে সংকটে পড়লে আমায় স্মরণ করিব, সংকট থেকে তোমায় উদ্ধার করিব। এই কালী দহের জলের হস্তে তুলি আমার স্মরণে তোমার স্বামী রঙের উপরে দিবি ছিটাই, তোমার স্বামী উঠবে বিবাহ মণ্ডপে। যাও, তুমি উজানি নগরী ইতিহাসের পাতায় সতী বলে প্রমাণ লিপিবদ্ধ হয়ে থাকবে। বেশ মা, আয়ুষ্মান ভব। তুমি যেমন ভাবে বলে
আমি ঠিক তেমন ভাবে করবো মা। তবু চরণে আমার শতকোটি প্রণাম প্রণাম। আশীর্বাদ করি তোমার মঙ্গলময়। এই তো কালী ধরে চলে আমি হস্তে নিয়েছি। এই মাত্র এসেছি আমার বিয়ের ছাদনা মণ্ডপে। আচ্ছা মায়ের নাম অনুসরণ করে এই ঘটের জল আমি আমার স্বামী দেবতার অঙ্গে ছিটিয়ে দিই। দেখি আমার স্বামী দেবতা কথা বলে কিনা। দুর্গা দুর্গা। বাবা বাবা আরে লোখাই, বাবা গো, আমার কি হয়েছিল বাবা? লোখাই দি, হ্যাঁ তুই ঘর নিদ্রায় ঘুমিয়েছিলিস খোকা। সত্যি মা বেহুলা, তুমি আজ প্রমাণ করে দিলে তুমি সত্যি সতী। বলি ও ব্রাহ্মণ মহাশয় শুনুন, আপনার নাম যত বড় বিশাল কিন্তু তত বড় কাজ নয়। যত ছোট করে পারুন, যত শীঘ্রে পারুন আমার পুত্রের বিবাহ সম্পূর্ণ করুন, কিন্তু বিশাল বড় বিবাহ কার্য করবেন না, ছোট করে। এবার সিঁদুর দান হবে। সিঁদুর দানের দক্ষিণা 501 টাকা দিচ্ছি না আজ নকল। হ্যাঁ না, এটা লাস্ট না, একবার না, এবার লাস্ট 501 টাকা। মন্ত্র কি শুরু করবো? সিঁদুর পড়াবে। হ্যাঁ না ঘটে দিয়েছে, এটা 501 টাকা দেখো না, বন্ধন লোন নিয়েছে না, কত 1 লাখ হবে না। বিহা থেকে বেটির বিহা দিচ্ছে, বন্ধন থেকে লোন নিয়েছে, আর আমাকে 50 টাকা দিচ্ছে। নো ডিমান্ডে বিহা আমি জানছি না, উল্টা ডিমান্ড করাই নিয়েছি। বলছে লক্ষ লক্ষ পান বিহাই যদি দিতে পারো হে বানিয়া। এগুলা কে বলছিল? ভোজ খাওয়ালে ওখানে 501 টাকা নিচে বলবো না, এখানে থাকবে না। না আর হবে না, নিয়ে এলে পয়সা ঘুরিয়ে আমি 60 টাকা দিয়ে দিচ্ছি ঘুরিয়ে না। হ্যাঁ তোরা শোনায় বাজা পা 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 দিবি তো গ্যারেন্টি। চতুর্দিকে প্রণাম করে পড়ে আর পড়ে দাও। চতুর্দিকে প্রণাম করে পড়ে দাও। তোমরা 5 জন এসে বেহুলাকে সিঁদুর পরিয়ে দাও। বিয়ে সম্পূর্ণ। দুলাও শালি কে আছে? লক্ষিন্দর শালি হাত ধুলে, হাত ধুলিয়ে আর যত টাকা পয়সা আছে দিলে। আপনারা আসুন, বেহুলাকে সিঁদুর সিঁদুর পরাবেন নাকি? তাতে করে আসুন। আসুন না গো, বসে আসে কেন? আসুন, পরাবেন না? পয়সা দিবার হয়ে আসতে মনে ইচ্ছা করে না? আসুন।